সঙ্গে আসা সম্ভব। সাইফিন্দি ভাবে আমরা ওখানে তওয়াফ করার পরে সাই করার পরে এরপর হলফ করলে আপনাদের হজের কার্যক্রম শেষ হয়ে গেল। এরপরে 2 দিন থাকে পাথর মারা। এই 2 দিন পাথর মারা আপনারা যখন মিনা তাবুতে চলে যাবেন, ওখান থেকে পাথর মারবেন। 2 দিন পাথর মারার পরে আপনাদের বাসায় নিয়ে আসবে। এইভাবে আমাদের হজের কার্যক্রম শেষ হবে। তো এই কার্যক্রমগুলো আমরা সহিভাবে করতে হবে। সহিভাবে করার জন্য আমাদের দিক নির্দেশনা হলো আমাদের সবর করতে হবে। এক নম্বর সবর হলো সবর করা। 2 নম্বর সবর হলো যে আমিরের ইতাআত করা, আমিরের সঙ্গে সবসময় লিয়াজ মেইনটেইন করা। আমির করে কোনো রাগ হবে না, ভুল হতে পারবে, অনেক সময় ভুল হয়ে যায়। সবাই কিন্তু চেনে না, সবাই কিছু একসঙ্গে পাচ্ছে না, চেনে কিন্তু একসঙ্গে পাচ্ছে না। তো এজন্য আপনারা আপনাদের দায়িত্বে যদি আমিরকে ফলো করেন তাহলে সেটি বেশি সুবিধা হবে। সেটা আপনাদের কর্তব্য যে আমিরকে আমি খুঁজে নেব। আমির আমার খোঁজার থেকে আমি আমিরকে খুঁজে নেব। আমার প্রয়োজন আমি এটা বুঝতেছি না, আমি আমিরকে জিজ্ঞাসা করব। যে কোনো জিনিস আপনি জিজ্ঞাসা করবেন। ফাসআলু আল্লাহ যিকরি ইনকুনতুম লা তা'লামুন। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন তোমরা জিজ্ঞাসা করো যে জিনিস তোমরা না জানো। কাদের কাছে জিজ্ঞাসা করবা? যারা জানে তাদের কাছে। আলেম ওলামা থাকবেন। আমার উস্তাদ আছেন এখানে, মাওলানা আব্দুল আজিজ সাহেব অত্যন্ত উঁচু মাপের একজন আলেম, উনি থাকবেন। আমার ছেলে সাদুল মহসিন আছে, সেও অনেকবার হজ করছে। এই ব্যাপারে তার অনেক অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আলেমও হতে হবে, অভিজ্ঞতা লাগবে। দুটো জিনিস লাগবে। একটা আলেম হতে হবে। আলেম না হলে দুটোটা মশলা দিয়ে আপনাদের ভাত খাওয়াই, গোশ ভাত খাওয়াই বাড়ি নিয়ে আসলো, তা পানি মাথায় দিয়ে নিয়ে আসলো, যে বিশাল মাছ হিসাব হয়ে গেছিল, এর কোনো মূল্য নেই। কিন্তু আলেমও হতে হবে যে না আপনার হজগুলো কি হয়েছে, সহি তরিকায় হয়েছে, সহিভাবে আপনাকে তওয়াফ করাইছে, সহি তরিকায় আপনাকে ইহরাম করাইছে, সহি তরিকায় আপনার ওয়াজিবগুলো কি করেছে, করাইছে। এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এগুলো আসল না ভাত খাওয়া, গোশ খাওয়া আসল? এইগুলো আসল, যেটা আপনি করতে গেছেন, যেটা আমরা আশা করি যে আল্লাহ হুকুম আহকাম বিধান